সংস্কার। এই কথা 1856 সালে, যখন মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না। তখনকার মেয়েদের চিন্তা ভাবনাও আলাদা ছিল। এমনকি মেয়েদের ছোটবেলাটাকেও নষ্ট করে দেওয়া হতো বিয়ে দিয়ে। কিন্তু বিয়ের পর সে তাদের জীবনটা কি করে কাটবে সেটাকেও দেখতো না। তার ওপর বিয়ের পরেই সেই মেয়ে যদি বিধবা হয়, তাহলে তো তার সমাজে বেঁচে থাকাই কষ্টকর। কিন্তু শেষ পর্যন্ত এই মেয়েদের কষ্টের অবসান ঘটে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। তিনি প্রথম মানুষ যিনি ওই বিধবা মেয়েদের নতুন জীবন দিয়েছিলেন। কিন্তু তিনি কিভাবে তাদের নতুন জীবন দিয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক একটি নাটকের মাধ্যমে। কি ব্যাপার, ভানুমতি এখনো এলো না? ভানুমতি কি আসবে না নাকি? কে বলেছে আমি আসবো না? এই তো আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। তা তোর হাতে ওটা কি? বই মনে হচ্ছে। আমি একটু বই পড়ছিলাম। ও বাবা, তোকে আর নিয়ে পারি না, শুধু পড়া আর পড়া। আর কি করব বলতো, আমার যে বই পড়তে খুবই ভালো লাগে। তা শোন, পাশের গায়ে এক ব্যক্তি এসেছেন যিনি সবাইকে বই দিচ্ছেন, বিশেষ করে মেয়েদেরকেই দিচ্ছেন। তুই কি যাবি সেখানে? তাই নাকি? তাহলে চ। আজ না, কাল যাব। ঠিক আছে, তাহলে আজ বাড়ি ফিরে যাই। মেয়েটা যে কোথায় যায়, সারাদিন ডং ডং করে ঘুরে বেড়ায়, আর সব বাড়ির কাজ আমাকে করতে হচ্ছে। শোনো, তোমার ভাগ্নি ভানুমতি, ওর একটা কিছু ব্যবস্থা করো আর বিয়ে দিয়ে দাও। হ্যাঁ গো গিন্নি, ওর একটা বিয়ে দেবো বলে ভেবেছি। তা কার সাথে? ওই ভট্টাচার্য মশাই, যার দুটো বউ মারা গেছে। প্রচুর টাকা। এগো, আমি ভাবছি কালকেরই গিয়ে বিয়ের সম্বন্ধ ঠিক করি। হ্যাঁ, কালকেই যাও, শুভ কাজে দেরি করতে নেই। আজকাল কাশিটা বেশ বেড়েছে। আরে নগেন, এসো এসো। তা কি মনে করে? আজকে আমার ভাগ্নি আপনার সঙ্গে বিয়ে দিতে চাই। ও, ওই সুন্দরী মেয়েটা? হ্যাঁ, আপনি রাজি? হ্যাঁ, আমি এক কথাই রাজি। তা কাল একটা ভালো বিয়ে লগ্ন আছে, বললে কালকেরই বিয়ের সম্বন্ধ ঠিক করি। ঠিক আছে, আজ আসি। তা ভট্টাচার্য মশাই কি বললো? এক কথাই পাকা হয়েছে, কালকেরই বিয়ে ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে কালকেই হোক বিয়েটা। পরের দিন ভট্টাচার্য খুড়ো ভানুমতিকে বিয়ে করতে এসেছে, আর ভানুমতির মামি তাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। চল বাচ্চা, চল। কথা বলো, যা বলো। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? জানিস না আজকে তোর বিয়ে? চল। বিয়ে? আমি বিয়ে করবো না। ওর কোনো ক্ষতি করো না তোমরা। চল চল। এই নিন, আপনি আগে সামনে নিন।
ঠিক আছে চলো। এই ভারাক্রান্ত মন নিয়ে ভানুমতির জীবন দিন দিন কাটতে থাকে। কিছুদিন পর নগেন, আজ খুব বুকে ব্যথাটা বেড়েছে। আজ কোনো কথা কাজ হবে না, তুমি যাও। তুমি কোনো ডাক্তার বন্দি দেখাওনি? না, তুমি যাও, আজ খুব বুকে ব্যথাটা বেড়েছে। ঠিক আছে, আজ আমি আসি। ঠিক আছে, যাও। কেউ কোথাও আছো? এসো। আমার বুকে ব্যথাটা খুব বেড়েছে। হাই হাই গো, আমার কি হবে? হাই মা, আমি এসেছি। আয় মা, আয়। হতচ্ছাড়ি, মুখটা পুড়িয়ে চলে এলি তো। মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? তো জানিস না আজকে তোর একাদশী, আর জল ছাড়া কিচ্ছু খাওয়া যাবে না। মাছ, মাংস, পেঁয়াজ কিচ্ছু খাওয়া যাবে না। তুই না খেয়ে থাকবি। তাহলে ও আজকে কি খাবে? আর কিছু খাবে না, জল খেয়ে থাকবে। তার কষ্ট দিন দিন বাড়তেই থাকে, কারণ একমাত্র কারণ হলো সে বিধবা। পিছিয়ে চল, অফিসার এসে আবার বলবে। ওই পিছিয়ে চলো না, আবার অফিসার বকবে। ও হ্যাঁ, সেই যে এরা আমরা আসতে পারি? এসো এসো। আমার বন্ধু ভানুমতি, ও খুব পড়তে ভালোবাসে। ওকে একটা বই দেবে তুমি? তাই নাকি? ও খুব পড়তে ভালোবাসে? তাহলে তুমি প্রত্যেকদিন আমার কাছে বরং পড়তে চলে আসো। না না, ও পড়তে আসতে পারবে না, ও তো বিধবা। কে বিধবা? এত ছোট বয়সে কি বিধবা? হ্যাঁ, ওর মামি ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ওটা তোর মামি না আসছে? তোমরা এত ভয় পাচ্ছ কেন? ওর মামি আসছে, খুব মারবে আমাদের। তোমরা ভয় পেও না, আমি আছি তো। আমি কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস? মারবে না, ভুলটা তো আপনাদের। আপনারা মেয়েটাকে অসহায় ভেবে একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়েছেন। এখনো বিধবা হয়ে গেলে এখানে দোষ কোথায়? তা বলে ওকে মাছ, মাংস, পেঁয়াজ কিছু খাওয়া চলবে না, ওকে একাদশী মানতে হবে। এটা অন্যায়। এই সমাজে সকল বিধবার অধিকার আছে আবার সে নতুন করে জীবন শুরু করা। এই বিধবা মেয়েকে আবার কে বিয়ে করবে? করবে। বিদ্যারত্ন, বিদ্যারত্ন। আগে মাস্টার মশাই। তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? একটা বিধবা মেয়েকে তোমায় বিয়ে করে তাকে আবার নতুন জীবন দিতে হবে। আপনি যা বলবেন। ঠিক আছে। আজ থেকে তোমাদের আমি 4 হাত করে দিলাম। তোমরা এখন সুখে সুখে সংসার করবে। যাও। আজ থেকে কোনো বিধবা মেয়েরা সমাজে কষ্ট পাবে না, তারা এখন থেকে স্বাধীন।
গভর্নর লর্ড ক্যানিংয়ের আমলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় 1856 সালের 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। 1856 7ই ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ হয়। পাত্র ছিলেন শীষচন্দ্র বিদ্যারাথী। এবারে আসুন আমরা আমাদের কলা কুশলীদের সঙ্গে পরিচয় করে নিই।